আজকে আমরা চিনবো যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে। ক্যাপাসিটর কয় প্রকারের থাকে। আমাদের মাদারবোর্ডে যে ক্যাপাসিটর লাগানো আছে এটা হলো আমার নন পোলারাইজার, আর ক্যাপাসিটর একটা থাকবে পোলারাইজার ক্যাপাসিটর। কিন্তু আমাদের মাদারবোর্ডে এখনকার বর্তমানে নন পোলারাইজ ক্যাপাসিটর ব্যবহার হয়। সেই জন্য মাদারবোর্ডে আমাদের নন পোলারাইজার ক্যাপাসিটর ব্যবহার। তো ক্যাপাসিটরের কাজ কি এবং মূল বিষয় কি বা মূল কাজ কি, ক্যাপাসিটরের মূল কাজ জানার জন্য আমাদের এক নম্বর ফিল্টারিং করার, 2 নম্বর এনার্জি স্টোরেজ, 3 নম্বর হলো কাপলিং। আমাদের ক্যাপাসিটর 3 ধরনের কাজ করে। 3 ধরনের কাজ করার জন্য আমাদের কি আছে, 1 নম্বর আমাদের ক্যাপাসিটর এসি ভোল্টেজ আমার কি হবে, পাসিং হতে পারবে, কিন্তু আমাদের ডিসি ভোল্টেজ পাসিং হতে পারবে না ক্যাপাসিটরের মধ্যে। তো আপনারা ভাবতে পারেন যে এসি ভোল্টেজ আমরা মোবাইল ফোনে পাবো কোথায়? আমাদের তো মাদারবোর্ড ডিসি ভোল্টেজে চলে, কিন্তু এসি ভোল্টেজ পাবো কোথায় আমরা? সেই জন্য আমরা যে এসি ভোল্টেজ, আমাদের যদি এসি ভোল্টেজ এখান থেকে যদি আমি ইন করি, এখান থেকে আমার এসি ভোল্টেজটা কি হবে, আউট হয়ে যাবে। এটা দিয়ে আমাদের এসি ভোল্টেজটা চলে যাবে। কিন্তু আমার ডিসি ভোল্টেজ যদি আমরা ব্যবহার করি, ডিসি ভোল্টেজ আমরা যদি ভোল্টেজ এখান থেকে যত আমরা ভোল্টেজ দিব, কিন্তু এখান থেকে কি হবে, আমার পাসিং হতে পারবে না। এখানে আসার পরে কি হবে, বাধাগ্রস্ত হয়ে থেকে যাবে। কেননা এখান থেকে যদি দিই আমি, এখান থেকে যদি দিই ডিসি ভোল্টেজ, তারপরে এখান থেকে আটকে যাবে। আর যদি এই পাশ দিয়ে দিই, তো এখানে আমার আটকে যাবে, ডিসি ভোল্টেজটা পাসিং হতে পারবে না। আমরা শুধু এসি ভোল্টেজটা পাসিং হতে পারবে ক্যাপাসিটরের মধ্যে, কিন্তু ডিসি ভোল্টেজ পাসিং হতে পারবে না। মূল বিষয় এসি ভোল্টেজ আমাদের পাসিং কিভাবে হবে, যে আমরা এভাবে দিব, এসি ভোল্টেজ আসার পরে পাসিং হতে পারবে, বা ফ্রিকোয়েন্সি পাসিং হতে পারবে। ফ্রিকোয়েন্সি যে আমাদের এভাবে আসবে, ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাসিং হতে পারবে, কি ফ্রিকোয়েন্সি পাসিং হতে পারবে, কিন্তু আমাদের এসি ভোল্টেজ এটা দিয়ে ডিসি ভোল্টেজ, আমাদের ডিসি ভোল্টেজ পাসিং হতে পারবে না। কিনে ডিসি ভোল্টেজ বেরোতে পারে না ভিতর দিয়ে। কিনে এখানে যদি আমি ভোল্ট দিই, এখানে 2 ভোল্ট দিলাম, কিন্তু এখানে আমি পাবো 2 ভোল্ট, কিন্তু এই পারে আমি 2 ভোল্ট পাবো না। কিন্তু এই পারে যদি 2 ভোল্ট পাই, তো কি হয়েছে, এখানে পাসিং হয়ে পারছে, কিন্তু এইভাবে পাসিং হতে পারবে না। কোন অবস্থায় ডিসি ভোল্টেজ পাসিং করতে পারবে না বা পাসিং হবে না। কেননা এখান থেকে যদি দিই আমরা, এখানে তো এখানে থেকে যাবে, এখান থেকে দিতে এখান থেকে যাবে, কিন্তু এখানে বাধাগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে ডিসি ভোল্টেজ পাসিং হতে পারবে না, ক্যাপাসিটর দিয়ে এসি ভোল্টেজ পাসিং হতে পারবে। এবং ফ্রিকোয়েন্সি এটা যে ফ্রিকোয়েন্সি পাসিং হতে পারবে। কেননা যেরকম ফ্রিকোয়েন্সি আমাদের নেটওয়ার্ক সেকশনে যেরকম কাজ করে, নেটওয়ার্ক সেকশনে যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি পাসিং করে ক্যাপাসিটরের মাধ্যমে দিয়ে পাস করে, কিন্তু আমাদের এখানে কোনো ফ্রিকোয়েন্সি পাস হতে পারবে না। ফ্রিকোয়েন্সি আমার যাতায়াত করতে পারবে এবং এসি ভোল্টেজ আসা যাওয়া করতে পারবে, কিন্তু আমাদের ডিসি ভোল্টেজ আসা যাওয়া করতে পারবে না। আসা যাওয়া করতে গেলে ডিসি ভোল্টেজ এখান থেকে বাধাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু এসি যে এরকম আমাদের থাকবে পালস, এগুলো পালস আমাদের কি গ্রাউন্ড করে, এগুলো পালস যদি আমার এখান থেকে যদি যায়, তো এসি ভোল্টেজকে পড়িয়ে দেবে।